আর যত যত ব্রত আছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। যে সংসারে একাদশী ব্রত হয় তার অন্য কিছু করার প্রয়োজন হয় না। অনেকে একাদশী ব্রত 15 দিন পর পর করেন। কোনো কারণে যদি কারো শরীর খারাপ হয়, বাড়ির লোক বলে একাদশী করে কি হলো, এই তো শরীর খারাপ হলো। তবে আমি হাত জোড় করে বলবো, ব্রত করুন, উপবাস করুন, মাসে একটা করুন। সোমবারে আপনি শিব পুজোতেও উপোস দেবেন, মঙ্গলবারে মঙ্গলচণ্ডীতে উপোস দেবেন, বুধবারে ধর্মরাজে উপোস দেবেন, শরীর টিকবে? উপবাস মানে খাওয়া দাওয়া বন্ধ করা নয়। যদি খুব ভালো করে ভাগবত পড়েন, 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ ভাগবত, সেখানে উপবাস কথার অর্থ লেখা আছে। উপ মানে নিকট, মানে কাছে, বাস মানে বাস করা। অর্থাৎ যে আচরণের দ্বারা ভগবানের কাছাকাছি বাস করা যায় তার নাম উপবাস। আর আপনি প্রতিদিন উপবাস করে করে আর যখনই খিদে পাচ্ছে চা খেয়ে নিচ্ছেন, এতে ভগবানের কাছে যেতে পারবেন না। ভগবানকে পেতে গেলে নিজের দেহ মন্দিরটাও ঠিক রাখতে হবে, দেহটাকেও ঠিক রাখতে হবে। কারণ জীবাত্মা ঠিক থাকলে তবেই তো পরমাত্মার আস্বাদন হবে। এত উপোস টুপোস দেবেন না। সকাল থেকে 11টা পর্যন্ত না খেয়ে থাকবেন না। আমি বলছি, সকালবেলায় ঘুম থেকে উঠুন, স্নান করুন, তাড়াতাড়ি পুজো সেরে নিন, একটু জল মুড়ি হলেও খান, শরীরটা ভালো থাকবে। তাহলে যে তিথিতে জন্ম নিলেন কার্তিক মাস, আর উত্থান একাদশী। একাদশী মানে কি? একাদশী মানে শুধু পালন নয় মা, একাদশ অঙ্গের সমীপে বাস, তার নাম একাদশী উপবাস। একাদশ অঙ্গের সমীপে মানে কাছে। একাদশ অঙ্গটি কি? 10 ইন্দ্রিয়, 10টি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পায়ু, পাদ, উপস্থ, 10টি ইন্দ্রিয়। আর তাদের গার্জেন, তাদের মনিটর, তাদের অভিভাবক হচ্ছে মন। এদেরকে চালনা করে কিন্তু মন। আপনি চোখে একটা দেখলেন, ধরুন চোখে কিছু দেখলেন, প্রথমে ব্রেনে গেল, দারুণ দেখতে তো, তাহলে এদের গার্জেন হচ্ছে মন। তাহলে যেদিন 10টি ইন্দ্রিয় আর মন একাত্মভাবে কৃষ্ণ ভজনের পথে অগ্রসর হবে, তার নাম একাদশী। কি খেতে হয়, কি খেতে নাই, কি করতে হয়, এটা পরের কথা। যেদিন আপনি হরিকথায় দিনাতিপাত করবেন, যেদিন আপনি পরনিন্দা করবেন না, যেদিন বাবা মাকে শ্রদ্ধা করবেন, গুরুজন শ্বশুর শাশুড়িকে প্রণাম করবেন, গ্রামের ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্মান করবেন, সেগুলি একাদশীর একটা করে উপাদান। শুধু উপবাস করাটাই উপাদান নয় মা। তাহলে যে তিথিতে জন্মগ্রহণ করছে তার নাম একাদশী। জয় রাধে। আর তারপর হচ্ছে কার্তিক মাস। আবার যত যত একাদশী আছে, সর্বশ্রেষ্ঠ একাদশীর নাম উত্থান একাদশী। এবছর সম্ভবত ওই কার্তিক মাসের 27-এ পড়েছে না, 26-এ পড়েছে, ঠিক এই কিছুদিনের মধ্যেই হবে, কালী পুজোর পর। এটা সর্বশ্রেষ্ঠ একাদশী। তবে এখানেও একটা কথা আছে, অনেকে দেখবেন বলেন যে একাদশী যদি ধরতে হয় উত্থানেই ধরবেন, খুব ভালো কথা। কিন্তু উত্থানের আগেই যদি আমি হরিবোল হয়ে যাই, নিঃশ্বাসে তো বিশ্বাস নাই মা। আপনি আষাঢ় মাসে সিদ্ধান্ত নিয়েছেন আমি একাদশী করব, আপনাকে বলল শোন, করবি যখন কার্তিক দিয়ে শুরু কর। আর তার আগে যদি আমার এক্সপায়ার ডেট চলে এসে, যখনই মন চাইবে তখনই করবেন। অন্তর পবিত্র থাকলে হলো, প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মায়েরা, যত যত একাদশী আছে, সর্বশ্রেষ্ঠ একাদশী হচ্ছে উত্থান একাদশী। একটা কথা মন দিয়ে শোনো, আমাদের পঞ্জিকাতে একটা দারুণ কথা আছে, শয়ন উত্থান পাঁশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, ইহা বুঝে কাল কাট। 2টি ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভীম, তাও যদি না পারিস ভৈগার খালে ডুবে মরিস। এটা হচ্ছে স্পিরিচুয়াল প্রেসক্রিপশান। ডাক্তার দেখাতে গেলে ডাক্তার যেমন প্রেসক্রিপশান লেখে, এই 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 ওষুধগুলো নেবেন, তেমনি আমাদের স্বাস্থ্যের একটা প্রেসক্রিপশন আছে। কি বলছে দেখুন, শয়ন উত্থান পাঁশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া। এর সর্বশ্রেষ্ঠ ব্রতর নাম কি বললাম? একাদশী। প্রতি মাসে 2টি করে একাদশী, 12 মাসে 24টি। যে মাস মল মাস হয় সে বছর 26টি হয়, 2টো বেড়ে যায়। আমি ওদিকে যাচ্ছি না,
বলছে প্রতিটি একাদশী যদি করতে পারো তো দুর্দান্ত ব্যাপার, যদি নাও পারো অন্তত 4টি করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভীম একাদশী। এবার বলছে পাগলার 14, পাগলির 8। পাগলা মানে শিব বাবা, মানে শিবরাত্রি ব্রত। আর পাগলা যদি শিব বাবা হয়, পাগলি হচ্ছে মা দুর্গা, দুর্গাষ্টমী, এগুলো পালন করতে হয়। এবার দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভীম। দুটো ছেলে মানে ভগবান কৃষ্ণের জন্ম হচ্ছে জন্মাষ্টমী, আর শ্রীরামচন্দ্রের জন্ম শ্রীরাম নবমী। হ্যাঁ, পালনে যেন না হয়, মানে যদি পালন করতে হয়। আর তাও যদি না পারিস, ভোগার খালে ডুবে মরিস, যদি কিছুই না পারিস, বছর একবার অন্তত গঙ্গা স্নানটা করে আসিস। তবে মায়েরা, আমরা গঙ্গা স্নান করতে যাই, এগুলো মনে রাখবেন, গঙ্গাতে আমরা পুণ্য লাভ করতে পারি না, গঙ্গা স্নান হয় না। গঙ্গাতে স্নান করতে নেই, গঙ্গাতে অবগাহন করতে হয়। স্নান করা আর অবগাহন করা এক নয়। অনেক আছে গঙ্গাতে গেল, গিয়ে পরেই নেমে আর সাঁতার কাটতে শুরু করলো, অপরাধ হয়ে গেল। ওটা যে অবগাহন করতে গিয়েছিল তার পুণ্যটা হলো না। গঙ্গা যখন স্নান করতে যাবেন, প্রথমে জুতো চটিগুলো ঘাটের ওই পারে খুলে দেবেন। প্রথমে গঙ্গা মায়ের জলটা মাথায় নেবেন, চোখে নেবেন, বক্ষে নেবেন, নিয়ে ধীরে ধীরে নেমে কেমনভাবে স্নান করবেন জানেন মা? 1 কোমর জলে, তার চেয়ে আরেকটু জল যদি গতিটা সহ্য করতে পারেন, তাছাড়া 1 কোমর জলে নেমে নিজের এই উপরের অংশটাকে এইভাবে, তারপরে জল, এটাকে অবগাহন বলে। অর্থাৎ যেমন মাকে তার সন্তান আলিঙ্গন দেয়, মাকে যেমন সন্তান এইভাবে বক্ষে জড়িয়ে ধরে, আর মা যেমন হাত বুলিয়ে দেয়, তেমনি গঙ্গা মাকে এইভাবে আলিঙ্গন করবেন, আর গঙ্গার জল, গঙ্গা মা আপনার মাথায় হাত বুলিয়ে দেবে। তবেই আপনার গঙ্গা স্নানের পূর্ণতা হবে, না হলে আপনি যতবার যান একবারও হবে। এগুলো আমরা শাস্ত্রে অধ্যয়ন করেছি, বলে দেওয়ার দরকার, বলে দিচ্ছি। তাই সুদামা যে তিথিতে জন্ম নিলেন, তার মাসটা হচ্ছে কার্তিক মাস, আর তিথিটা হচ্ছে উত্থান একাদশী। ও গো শুভ কার্তিক উত্থান একাদশী, ওই শুভ কার্তিক মাস, আবার উত্থান একাদশী। আমার জনমিল সুদামার, আমার জনমিল সুদামা। ওই না শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জনমেল সুদামাজে। আমার জনমিল সুদামা, আমার সুদামায় আসি জন্ম নিল। ওই সুদামায় আসে জন্ম নিল। এই লাইনটা মন দিয়ে শুনুন। কে সুদামা? ত্রেতার ভরতাসী জন্ম নিল। ত্রেতার ভরতাসী জন্ম নিল। ত্রেতার ভরতাসী জন্ম নিল। ত্রেতার ভরতাসী জন্ম নিল। যে জনে দাপরেতে, যে জনে দাপরেতে ভক্ত সুদামা হলো, ত্রেতার ভরতাসী জন্ম নিল। যে জনে দাপরেতে সুদামা হলো, ত্রেতার ভরতাসী জন্ম নিল। তাহলে কে সুদামা? যিনি ত্রেতা যুগের ভরত। একটু শাস্ত্র দিয়ে অধ্যয়ন করুন মা, ভরতেই যে সুদামা প্রমাণ। ত্রেতা যুগের রামচন্দ্রের পিতা রাজা দশরথের কঠিন ব্যাধি হয়েছিল। এই দুটো আঙ্গুল গলে খসে পচে রক্তে পুজে ভরে গিয়েছিল। এখনকার দিনে হলে
মেদিনীপুরের ডাক্তার অ্যানাউন্স করতেন যে রাজা দশরথের ক্যান্সার হয়েছে। ক্যান্সারই হয়েছিল মা। তখনকার দিনে ডাক্তার ছিল না মা, কবিরাজ ছিল। কত দামি দামি কবিরাজ আসে ফিরে যায়, রাজা দশরথ ভালো হয় না। একটা কথা মনে রাখবেন মায়েরা, যদি আসে ডাক্তার তখন কি করে রে ডাক্তার? যদি আসে ডাক্তার, তার যদি ডাক আসে, ডাক্তার রাখতে পারবে? আপনি অ্যাপেলোই যান, বোম্বে যান, ব্যাঙ্গালোরেই যান, ভেলোরেই যান, যদি ভবপারে যাওয়ার সময় হয়ে যায় মা, আপনাকে আর কেউ রাখতে পারবে না। ভালো করে আস্বাদন করুন মায়েরা। রাজা দশরথ জেনে গেলেন আমার মৃত্যু নিশ্চিত। তখন একজন অনামী কবিরাজ, রাজা দশরথ তো হাই প্রোফাইল রাজা, সব দামি দামি কবিরাজরা এসে পরে ট্রিটমেন্ট করলো, ভালো হলো না। তখন একজন অনামী কবিরাজ সে এসে পরে বলছে, শুনুন আমার তো নাম ডাক নেই, তবে আমি একটা টোটকা বলে দিতে পারি, যদি আপনারা মানেন দশরথ ভালো হয়ে যাবে। অনেক সময় দেখুন এরকম রেজাল্ট হয়। অনেক বড় বড় ডাক্তার কাছে দেখি কিছু হয় না, আবার গ্রামের একজন ছোট্ট হাতুড়ে ডাক্তারও ভালো করে দেয়, এমনও কিছু রেজাল্ট আছে, ব্যতিক্রম আছে। তো মানুষ যখন বিপদে পড়ে যে যা বলে তাই করে। রাজা দশরথের লোকেরা বলছে, বলুন কি টোটকা, মরে তো যাবেই, শেষবারের মতন করে দিই। বলছে শুনুন, মন দিয়ে শোনো মা। ওই যে রাজা দশরথের 3টি স্ত্রী আছে, রামের মা কৌশল্যা, ও মা ভরতের মা কৈকেয়ী, আর লক্ষণ শত্রুঘ্নের মা সুমিত্রা। এই 3টির মধ্যে যদি কেউ একজন রাজা দশরথের ওই রক্ত পুঁজটা দুর্গন্ধ মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে 2-3 মাস সেবা করে দিতে পারে, দশরথ ভালো হয়ে। দশরথের মনে একটু আশা দেখালো, কারণ দশরথ জানে যে তার যে 3টি স্ত্রী আছে, কেউ না কেউ এই কাজটা করে দেবেই দেবে। কিন্তু মা, একটা স্বামী তার স্ত্রীকে কত ভালোবাসে, আর একটা স্ত্রী তার স্বামীকে কত ভালোবাসে, সেটা তো সুখের দিনে জানা যায় না। জানা যায় যায় একমাত্র দুঃখের দিনে। রাজা দশরথ প্রথমে কাকে ডাকলো মা? 3টি স্ত্রীর মধ্যে যাকে বেশি ভালোবাসত, যার বয়সটা ছিল কম, দেখতে ছিল খুবই সুন্দরী, লক্ষণ শত্রুঘ্নের মা সুমিত্রা। সুমিত্রা পারবে আমার রক্তপুঁজটা মুখ দিয়ে টেনে টেনে আমাকে সুস্থ করে দিতে? আমি জানি তুমি পারবে, তুমি আমাকে বেশি ভালোবাসো। সুমিত্রা কিছুক্ষণ স্থির হয়ে থাকার পরে বলল, স্বামী তুমি কত দামি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন। এইভাবে ফেসবুকে অনেকে পোস্ট করে না? বলছে এখন আমার আবৃত্তি শোনার সময় নাই, আমাকে রক্ষা করবে কি? বলছে স্বামী তোমার জন্য আমি জীবন দিয়ে দেব, কিন্তু তোমার ওই দুর্গন্ধ রক্ত পুঁজি রক্তপুঁজ আমি পরিষ্কার করতে পারবো না। ওমা এবার রাজা দশরথ কাকে ডাকলো জানেন? এই যে রাজা দশরথ কাকে ডাকলেন এরপরে? সুমিত্রাকে বেশি ভালোবাসতেন, আর রামের মা কৌশল্যাকে বেশি বিশ্বাস করতেন। কৌশল্যা, সুমিত্রা তো জবাব দিল, তুমি আমার রক্তপুঁজ টানতে পারবে? বলছে শোনো স্বামী, আমার প্রথমেই বলে দেওয়া দরকার, আমার দূরের থেকেই ঘেন্না হচ্ছে, আমি পারবো না। রাজা দশরথ স্তম্ভিত হয়ে গেল, নিজের মনে মনে নিজেকে কষ্ট দিয়ে বুক চাপড়ে চাপড়ে বলতে লাগলো, কেউ তো কারো নয় রে বন্ধু, যতক্ষণ রান্না করবেন, বাটনা বাটবেন, জামা কাপড় কাচবেন, সবাই আপন। সব্যসাচীর কথা মতো 2 দিন শরীর খারাপের ভান করে শুয়ে দেন, দেখুন ঘরের লোকগুলো কেমন ভালোবাসছে। এক হাতে রান্না করছেন, বাটনা বাটছেন, জামা কাপড় ধুয়ে দিচ্ছেন, সংসারের কাজ করছেন, বলছে স্ত্রী তো আমারই। ডেলি ফেসবুকে আপনার ফটো পোস্ট করছে, কেন জানেন? সংসারের দায়িত্ব নিয়েছেন যে। 2 দিন শরীর খারাপের ভান করে পড়ে দেন, শুয়েই আছে, শুধু শুয়েই আছে,
আর ভালোবাসা আপনার হয়ে যাবে। আমাদের ভালোবাসা কতক্ষণ? বলছে ভাতের পাতে কাগজি যতক্ষণ, কাগজির যতক্ষণ রসামৃত আছে ততক্ষণ কাগজির ভ্যালিড। একবার ভাতের সাথে কাগজিটা নিংড়ে দিলে কাগজির কি সিচুয়েশন হয় জানে? রান্না করবেন, বাটনা বাটবেন, জামা কাপড় কেচে দেবেন, সংসারে মূল্য পাবেন। তেমনি যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যদিও একা পুরুষ শ্রী গোবিন্দ আমরা প্রকৃতি, তথাকথিত যারা সব্যসাচীর কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি আনবেন ততদিনেই মান পাবেন। যেদিন শরীর কথা বলবে না, পকেটের টাকা পয়সা খালি হয়ে যাবে, সেদিন গঙ্গা জলের মতন পরিষ্কার হয়ে যাবে আপনাকে কে বেশি ভালোবাসে। এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি মা, জীবনের একদিন না একদিন আপনাকে উপলব্ধি করতে হবে যে এরা আমার কেউ নয়, এরা আমার কেউ নয়। যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আমি এত কষ্ট করে সংসারটা তৈরি করলাম, তারা কেউ নয় গো। তখন আপনাকে ভগবানের কাছে যেতে হবে, তখন অনেক দেরি হয়ে যাবে। ভগবানকে বলবেন, প্রভু মাতৃ জঠরে আমি তোমাকে কথা দিয়েছিলাম, তুমি যদি আমাকে পৃথিবীতে নিয়ে যাও তোমার নাম করব, কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার করতে করতে তোমার অনেক দেরি করে ফেলেছি প্রভু। তখন ভগবানও বলবে, কি আর তুই করবি, তোরও তো দেরি হয়ে গেছে রে। কাগজিটা একবার নিংড়ালে শরবত হয়, 2বার নিংড়ালে আরেকটুকু হয়, 3বার নিংড়ালে আরেকটুকু হয়, বারবার চটকালে যে তেতো হয় রে। তোর যে ভক্তি, তোর যে ভালোবাসা সব তুই সংসারে দিয়ে শেষ করেছিস। আমাকে তো দেওয়ার মতো না, তোর কাছে কিছু নাই, কি দিবি? দশরথ সেইটা উপলব্ধি করলো। উপলব্ধি করে নিজেকেই বলতে লাগলো ওই স্ত্রীদের কর্মকাণ্ড দেখে, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়ে, কেউ তো কারো নয় রে কেউ কারো নয়। ও কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়ে, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়ে,